দলীয় স্বার্থে বিএনপি কি করছে, কতটা নিচে নামছে? নিজ দলের স্বার্থ, তারেক রহমানের স্বার্থ, পরিবর্তন, এর বাইরে বিএনপি কিচ্ছু দেখছে না। বিএনপি সবকিছু দলীয়করণ করতে চায়। এটা বিএনপির থিওরি, এটা চিন্তা। জামাতের থিওরি কি বর্তমানে জানেন? বিএনপি চায় যে সব জায়গায় থাকবে বিএনপি, পাবলিক টয়লেট থেকে শুরু করে, গরুরহাটের ইজারাদার থেকে শুরু করে প্রধান বিচারপতি, সব থাকবে বিএনপির দালাল। এরপরে তারা ইচ্ছা মতো লুটপাট করবে। আর শুধু বিএনপির দালাল না, সবাই তারেক রহমানের কথা উঠবে আর বসবে। তারেক রহমান থাকবে অল ইন অল। বিএনপি রাষ্ট্রটা সেভাবেই গঠন করতে চায়। আর জামাত কি চায়? জামাত বলে দিয়েছে, যেমন জামাতে তো যোগ্য লোকের অভাব, সেটা তো আপনিও দেখেন, আমিও দেখি। তো জামাত আবার, জনগণ এখন জামাতকে ক্ষমতা চায়, তাহলে দেশ চালাবে কিভাবে? দেশ চালাবে কিভাবে? ডক্টর ইউনূস যেভাবে চালান, এই ডক্টর ইউনূসকে দায়িত্ব দিবেন, আশিক চৌধুরীকে জামাত দায়িত্ব দিবে। জামাত কিভাবে দেশ চালাবে? উত্তর পেয়েছেন? এই আশিক চৌধুরীরা দেশ চালাবে, ডক্টর ইউনূসটা চালাবে, আরো আপনারা যারা বলছেন যে জামাতের যোগ্য লোক নেই, আপনাদেরকে দায়িত্ব দিবে। জামাত দেশ চালাবে। জামাত কি দুনিয়ার সব জায়গায় সবাইকে সরিয়ে সবাইকে জামাতের লোকজনকে বসাবে? যে সচিব হতে হলে জামাতের এরকম হতে হবে, এরকম কোনো শর্ত থাকবে না। আপনি যোগ্য হলেই হলো। ডিসি, এসপি, সেনাবাহিনী প্রধান, যে যোগ্য সে হবে, যার দেশপ্রেম আছে সে থাকবে, দেশের জন্য কাজ করবেন। এখানে জামাতের জন্য কিছু না, সহজ হিসাব। আর বিএনপি কি চায়? এই যে সংস্কার নিয়ে যে আলাপ আলোচনা, ঐক্যমত কমিশনের সাথে বৈঠক, বিএনপির টার্গেট হচ্ছে পরিবারতন্ত্র, তারেক রহমান সবকিছু যেন বিএনপি দলীয়করণ করতে পারে, এই জায়গাটা নিশ্চিত করা। এই জন্য ওই একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জায়গাও বিএনপির ভেটো। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, এখানেও বিএনপির আপত্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি, এটা তো আছেই। আবার আপিল বিভাগের জ্যেষ্ঠ 3 বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে বিএনপি। মানে স্বাভাবিক হিসাব কি, যে আপিল বিভাগের জ্যেষ্ঠ যিনি, তিনি বিচারপতি হবেন। তবে হ্যাঁ, এখানে স্বাভাবিক নিয়ম এটাই হচ্ছে, জ্যেষ্ঠ যিনি তিনিই হবেন। কারণ জ্যেষ্ঠতার ভিত্তিতে হলে তখন আর জালিয়াতির সুযোগ থাকে না। যিনি জ্যেষ্ঠ তিনি হবেন, এটা অনেক আগে থেকে এই সিরিয়াল চলতে থাকবে। নিরপেক্ষ লোক যিনি, সিরিয়ালে যিনি আসবেন তিনি। তবে হ্যাঁ, এখানে তো অবশ্যই শর্ত থাকে যে জ্যেষ্ঠ যিনি, তিনি যদি কোনো কারণে অক্ষম হন বা বিতর্কিত হন, তাহলে তিনি এমনিতেই বাদ পড়ে যান, তাহলে তার পরের জন সে আসবে। জ্যেষ্ঠতার ভিত্তি হলে দলীয়করণের আর কোনো সুযোগ থাকে না, দলীয়করণে কেউ চিন্তাই করতে পারে না। কারণ দল ক্ষমতায় আসে 5 বছরের জন্য, আর কে জ্যেষ্ঠ হবে এটা নির্ধারণ হয় 15-20 বছর আগে। অতএব চাইলেও এখানে দলীয়করণ বা হস্তক্ষেপ করা যায় না। কিন্তু জ্যেষ্ঠ 3 জনের মধ্যে থেকে একজন নিতে হবে, তাহলে ওই যিনি দলের দালালি করবেন, অথবা দর কষাকষি করা যায়। সাপোজ একজনকেই যদি নিতে হয়, যে যিনি জ্যেষ্ঠ তিনি, তাহলে তো তাকে শর্ত দিতে পারবে না যে তুমি তারেক রহমানের কথা চলবা কিনা, তোমাকে তাহলে প্রধান বিচারপতি বানাবো, এই শর্ত তো আর দেওয়া যাবে না। কারণ তিনি তখন নিজে এমনিতেই ভাবে থাকবেন, আরে আমি তো হয়েই গেছি, এখানে কে ক্ষমতায় কি ওটা আমার দেখার বিষয়, আমি তো নিশ্চিত প্রধান বিচারপতি, আমাকে তো কেউ ঠেকাতে পারবে না। কারণ আইনেই হচ্ছে যে আমি জ্যেষ্ঠ, আমি হব। আর যদি 3 জনের অপশন থাকে, জ্যেষ্ঠ 3 জনের মধ্যে থাকে, তাহলে ওই সরকারে যারা থাকবে তারা বলবে যে তুমি 3 নম্বরে আছো, তোমাকে বানাবো, তুমি তারেক রহমান কথায় উঠবা বলবা রাজি, তখন কিন্তু এরকম হিসাব নিকে চলে আসবে। তো বিএনপি সবকিছু দলীয়করণ করতে চায়, দলবাজি করতে চায়, যোগ্যতার ভিত্তিতে, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি বা এগুলো তারা চায় না। এটা প্রমাণিত হলো। সব জায়গায় নিজেদের দলীয় স্বার্থ দেখে। দলীয় স্বার্থ, তারেক রহমানের স্বার্থ, পরিবারতন্ত্রের স্বার্থ, এর বাইরে বিএনপি জাতির বৃহত্তর স্বার্থে কিচ্ছু চিন্তা করতে পারে না। এই যে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে জাতির বৃহত্তর স্বার্থ, দলীয় স্বার্থ বিষয়ের মধ্যে একটা সিঙ্গেল উপাদান নাই, যারা এখানে আমার দল হয়তো বা একটু ক্ষতিগ্রস্ত হয়, তারেক রহমান হয়তো বা একটু ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু জাতি উপকৃত হয়, একটা সিঙ্গেল পয়েন্ট বিএনপি নিতে পেরেছে, দেখাতে পারবেন না। এই হচ্ছে বিএনপি। অতএব এই বিএনপির উপর ভরসা রাখার কোনো সুযোগ জনগণের নেই। বিতর্কিত ব্যক্তি যিনি প্রধান বিচারপতি না হন, সেজন্য আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ যে 3 বিচারপতির মধ্য থেকে নিয়োগ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন। না, এটা হচ্ছে ওই দলীয়করণ করার একটা কৌশল। কিন্তু প্রস্তাবটা এটা যৌক্তিক, এটাই হতে হবে, এটাই হওয়া উচিত। সেটা হচ্ছে যে যিনি জ্যেষ্ঠ তিনিই হবেন, কিন্তু বলে কিছু এক্সেপশন থাকবে। তিনি বিতর্কিত হয়ে পড়লে, তিনি অযোগ্য হয়ে পড়লে, 3 জন না, তখন যিনি জ্যেষ্ঠ তিনি অযোগ্য হলে তারপরের জন, তিনি অযোগ্য হলে তারপরের জন। এখানে 3 জন না, 3য় জন অযোগ্য হলে 4র্থ জন হবেন, 4র্থ জন অযোগ্য হলে 5ম জন হবেন, সমস্যা কি? কিন্তু শর্ত থাকতে হবে একজন জ্যেষ্ঠ,
ওই তিনজন বলে এই তিনজন অপশন রেখে যে কি করতে চান এটা আমরা বুঝি। আর বলছি যে বিতর্কিত ব্যক্তি যেন না, আরে ভাই বিতর্কিত একজন শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে হওয়ার নিয়ম থাকলে তো সেখানে এক্সেপশন থাকবে যে বিতর্কিত হলে হতে পারবে না। কিন্তু আপনি তিনজনের রাজনীতি কেন করতে চাইছেন এগুলো বুঝিনি আমরা, জনগণ বুঝে, বিএনপি চালাকি সব বুঝে। দেখেন এই যে একই ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা যে বিএনপির আপত্তি, এই জায়গায় জনগণ সবার মন্তব্য সবার বুঝ ক্লিয়ার যে বিএনপি তারেক রহমানের স্বার্থে পরিবারতন্ত্রের স্বার্থে এটা রাজি না, নইলে রাজি হতো। এভাবে বিএনপি এই উল্টোপাল্টা কাজগুলো করছে দর্শক, মানে জনগণ যেটা চায় না বিএনপি সেটা করছে, সব জায়গায় প্রতারণা দেখবেন। তো জনগণ এগুলো বুঝে, জনগণ এগুলো মন্তব্য করে, আর জনগণের মন্তব্যকে বিএনপি বলে জামাত শিবিরের প্রচারণা, প্রতিপক্ষের প্রচারণা। জনগণের মতামতকে বিএনপি আমলে নেয় না। বিতর্কিত কোনো ব্যক্তি যেন প্রধান বিচারপতি নিয়োগ না হতে পারেন সেজন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ 3 জন বিচারপতির মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি পদে নিয়োগের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব দিয়েছে। দেখেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ হলে ওই শুধু জ্যেষ্ঠতার কারণে বিতর্কিত ব্যক্তি হয়েছেন এরকম এক্সাম্পল আছে নাকি? জ্যেষ্ঠতার কারণে না, বরং জ্যেষ্ঠতার লঙ্ঘন করে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দিয়েছে এরকম এক্সাম্পল আছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। বিষয়টিতে দ্বিমত জানিয়েছে বিএনপি। না, ওই সংস্কার কমিশন যেটা বলেছে ওইটাই ঠিক, ওটাই হতে হবে, জনগণ ওইটাই চায়, ওটার মধ্যেই কল্যাণ। আর বিএনপি যেটা বলছে ওটার মধ্যে জালিয়াতি দলীয়করণের উপাদান। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রস্তাব ছিল আপিল বিভাগের সিনিয়র মোস্ট যেন পরবর্তী প্রধান বিচারপতি হন। আমাদের প্রস্তাব হচ্ছে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গেছে, সর্বক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে দেই যে কোনো বিকল্প না থাকলে ভবিষ্যৎ যেহেতু আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই, সেক্ষেত্রে আগের মতো কোনো বিতর্কিত ব্যক্তি প্রধান বিচারপতি না হন এটা রাষ্ট্রের জন্য। মানে কি বলছে বিএনপি নিজেও জানে না, যুক্তির কোনো বালাই নেই। একটা মন চেয়েছে মানে দলীয়করণ পরিবারতন্ত্রের স্বার্থে যা মন চায় ওটা বলে দেয়। এই যুক্তি এটা এক থার্ড ক্লাস যুক্তি, এটা কোনো যুক্তিই না, ফেল। 33ও পায়নি এই যুক্তি। একটা বিকল্প কেন ভাই? বিতর্কিত হলে 7টা বিতর্ক, মনে করেন 7 জন বিচারপতি আপিল বিভাগে, ওই 7 জনই হতে পারবে যদি আগের 6 জন অযোগ্য হয়। আপনি ধান্দাবাজি কেন করছেন এগুলো বুঝি না। তো দর্শক, বিএনপি এভাবে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করা আর বন্দোবস্ত করতে চাইছে। এই জন্য বলবো দর্শক, বিএনপি কি বলছে, কোথায় কিভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এগুলো তো জনগণ অলরেডি জেনে গেছে, এগুলো ওয়েবসাইটেও দেওয়া হবে। তারপরে আমরা বিশ্বাস করি যে অধিকাংশ দল বা অধিকাংশ এক্সপার্ট বা অধিকাংশ জনগণ, কারণ এখানে তো সাধারণ জনগণের মতামত নেওয়া হবে, সেই মতামতের অংশ হিসেবে আমরাও মতামত দিচ্ছি, যেটা হবে সেটাই সরকার বাস্তবায়ন করবে। আর বিএনপি কিভাবে এই সংস্কারে বাধা সৃষ্টি করে তাদের দলীয়করণের রাস্তা তৈরি করতে চেয়েছিল, এটা বাস্তবায়ন হবে না, তাদের আপত্তি থামবে না, কিন্তু জনগণ তাদেরকে চিনে রাখবে, মনে রাখবে।